কি মেজ বৌমা, আইডিয়াটা কি তোমার? না মা, কেক আমি বানাবো। বাবা, কেক তুমি বানাবে? কাকিমানি আসলে কি হয়েছে বলো তো, প্রতি বছর তো বাইরে থেকে কেক আসে, এবছর ক্রিসমাস কেকটা রানীর বানানোর ইচ্ছে হয়েছে, তাই ভাবলাম। হ্যাঁ মা, আসলে রানীর ইচ্ছে ছিল, আর তাছাড়া রানীর সঙ্গে তো আমি আর বর্তি ভাই আছি। এই অবস্থায় তো আমরা রান্না বান্না সবই করতাম। এখনকার মেয়েরা তো আগুনের সামনে যেতেই ভয় পায়। সাদে কি মহারানী বলি, অন্য রান্নার বেলায় নেই, সাহেব মেমদের মতো উনি এখন কেক বানাবে। কেক বানাবে? মা, ছোট বৌদি কেক বানাচ্ছে? ও মা, তুমি রাগ করো না, দেখো না কি ভালো হবে, কি সুন্দর কেক বানালে কেকের গন্ধ বেরোবে, ক্রিসমাসের ফিলসটাও বাড়বে। আরে ওই সময় ও মামা প্লিজ প্লিজ তুমি না করো না, রাজি হয়ে যাও না প্লিজ মাসিমন। দেখো তুমি একবার ভেবে দেখো, বাইরের কেকের থেকে তো হোমমেড কেক হেলদি আর খেতেও ভালো হয়। তুমি আর না করো না, হ্যাঁ বলে দাও না প্লিজ প্লিজ প্লিজ। শুক্লা, কোনো চিন্তা করো না, ছোট বৌমা বলেছে দারুণ ফ্রুট কেক বানাবে, এই জন্য আমাকে তো বাজার থেকে কিনতেই দিল না। ও বাবা, তোমাকে যা যা বলেছিলাম তুমি ঠিকঠাক এনেছো তো? হ্যাঁ এনেছি। তোরা সব ব্যাগগুলো এনেছিস তো? হ্যাঁ এনেছি, দিদি ভাইয়ের কাছে আছে। বছরে এই দিনটায় মেয়েদের একটা আবদার থাকে, সেটা মেটাবো না? আমি আর কি বলবো, ছোট বৌমা যেই আবদার করলো তোমরাও লাফি আনতে চলে গেলে। কই কেক কোথায়? রানী, এই তো রানী, কেক দাও। আরে তুমি যখন থেকে কেক বানাবে শুনেছি তখন থেকে অপেক্ষা করে বসে আছি আমি। দাও কেক দাও। কিন্তু জেঠুমনি, আমি তো এখনো পারমিশনই পাইনি। হ্যাঁ, সে কি, কে বারণ করেছে? নিকাত শুক্লা? ও শুক্লা, তুমি বারণ করো না, সামান্য তো একটা কেকই বানাবে। তাছাড়া কুমু, মাধুরী, নিতাই ওরা তো সব আছে, ওরা তো সবাই থাকে দিদি, সব সময় থাকে। ওই তখন তো এসে বলে না কি করতে হবে, দেখি কোনটা করব, কিচ্ছু বলে না। না না মা, ও তো বলে আসলে আমি। ও মা, মা নিচে বসে, এখানে বসো, নিচে বসে তো কেন? এখানে বসো। ও মা, আসলে আমি ভয়ের চোটে তোমায় কিছু বলতে পারিনি, কিন্তু আমি জানি আমি রান্না বান্না করলে আমার কোনো কষ্ট হবে না, আমার বেবিরও কষ্ট হবে। তুমি বললে আমি সত্যি করতে পারি, জানো তো। সেইরকম আমি কলেজ করলেও কোনো অসুবিধা হবে না মা। এই যে আমি বাবার সঙ্গে বাজারে গেলাম, আমার তো কোনো অসুবিধা হয়নি, আমি তো ভালোই আছি। শোন না মা, দুপুরে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমি তোমাকে ল্যাপটপে কিছু ভিডিও দেখাবো, মানে প্রেগনেন্সিতে মেয়েরা কি কি করতে পারে আর কি কি পারে না। ডাক্তারদের ভিডিও দেখাবো, তাহলেই তুমি বুঝতে পারবে। ও মা, ও মা, মা তুমি আর রাগ করো না, দেখো তুমি রেগে থাকলে সবার আনন্দটাই অর্ধেক হয়ে যাচ্ছে। মা প্লিজ। ও মাসিমণি রাজি না, কানের মাথা খেয়ে নিচ্ছে। এই মেয়ে মন গলাতে ওস্তাদ, ঠিক এই সময় নিজের আসল কথাটি বলে ফেলবে। ও মাম্মা, বলছি যাই না, আমি কেকটা বানাই না। দেখো দেখো জেঠুমনিও বসে আছে, প্লিজ 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 কেকটা বানাই না প্লিজ। ঠিক আছে বললাম তো, ঠিক আছে। কি ব্যাপার, কেক বানানোর আলোচনা শুনলাম মনে হচ্ছে। তা কি কেক বানানো হচ্ছে? ফ্রুট কেক। আমার রেসিপিটা প্রায় মুখস্থ হয়ে গেছে, শুধু হয়ে গেল দিদি? মুখস্থ করে, রেসিপি মুখস্থ করে নাকি কেক বানাবে? শেষ অবধি নাম দেওয়া যাবে তো কেক? আমি বলছি শোনো দিদি ভাই, ওই কেক কেক করে কিচ্ছু হবে না, কাজের কাজ কিচ্ছু হবে না, সব জিনিস নষ্ট হবে। উফ শুক্লা, তুমি আর মেয়েটাকে ডিমোটিভেট করো না তো, হ্যাঁ? ও ঠিক সামলে নেবে। আমি তো বেশ বুঝতে পারছি, একটু পরেই সুস্বাদু কেকের গন্ধে বাড়িটা একেবারে মম করবে। আর দেখো, সন্ধ্যেবেলায় বাড়িতে এসে তোমার ছেলে না ওই নিজের বউয়ের হাতের কেক খেয়ে একেবারে ধন্য ধন্য করবে। আমার বাবু এত বোঝার কিছু নেই, চলো আমি তোমার সাথে থাকছি, এই মেয়েকে একা ছাড়া যাবে না, চলো চলো চলো। এই রৌনক, তুই টিভিটা চালিয়ে দে। দাদা স্কোরটা দেখো, আমি ফ্রেশ হয়ে এসে কেক খাচ্ছি। খোল। রানী, রানী আর শুধুমাত্র রানী, আমার যেন কোনো এক্সিস্টেন্সই নেই এই বাড়িতে। গুড মর্নিং ডক্টর সেনগুপ্তা।
মর্নিং। কিছু বলবি? বলে ফেল। শোন না জয়, আমি জানি তোর মনে হয়েছে যে রানীর বিরুদ্ধে কোনো কনস্পিরেসি করার জন্য বা তুই যাতে ওর উপরে রেগে যাস সেই জন্য আমি ওই দিন তোকে ওর কলেজে নিয়ে গিয়েছিলাম, কিন্তু ব্যাপারটা সেরকম জয় জয় আমার কথাটা শোন না। দেখ, তোকে কেউ মিথ্যে কথা বললে বা তোকে ঠকালে আমার এখনো ভালো লাগে না, আমি নিতে পারি না। আমার খালি মনে হয় আমার জয়কে কেউ মিথ্যে কথা বলছে, কেউ এক্সপ্লয়েট করছে। আমি সেটা সহ্যই করতে পারি না। তাই যখন সেদিন দেখলাম রানী তোকে মিথ্যে কথা বলে ক্লাস করতে গেছে, আই কুডন্ট রেজিস্ট, আমি তোকে না বলে থাকতেই পারলাম না। আমার মনে হচ্ছিল জয় যে রানীকে নিয়ে এত কনসার্ন, সেই রানী জয়কে মিথ্যে কথা বলে চলে গেল কি করে? আমার কথাটা তাই বলে আমি রানীর কোনো ক্ষতি হোক বা ওর পড়াশোনা বন্ধ হোক সেটা একদম চাইনি, আমার উদ্দেশ্য সেটা ছিল না। দ্যাটস অল। এন্ড আই হোপ তোর আর রানীর মধ্যে সব সব মিটে গেছে, সব ঠিক হয়ে গেছে। হ্যাঁ মিটেই গেছে, ধরে নে মিটেই গেছে, বা ভবিষ্যতে মিটে যাবে। কিন্তু অনিশা, আমি তোকে একটা কথা বলতে চাই। আমার মনে হয় তোর মিস্টার গুপ্তার সাথে রিলেশনটা নিয়ে এবার সিরিয়াসলি ভাবা উচিত। তোরা তো দুজনেই অ্যাডাল্ট, আর তোরা দুজনের ইচ্ছেতেই এই রিলেশনশিপটাতে জড়িয়েছিস। আর আমার মিস্টার গুপ্তাকে দেখে মনে হয়েছে উনি তোকে খুব ভালোবাসেন। তাই আমি তোকে রিকোয়েস্ট করবো মিস্টার গুপ্তার সাথে নিজের ভবিষ্যৎটা আরো সুন্দর করে তোল। আর আমি যেভাবে রানীর সাথে জড়িয়ে পড়েছি, আমাদেরকে নিজেদেরকেই বুঝে নিতে হবে। তার উপর আমরা মা বাবা হতে চলেছি। সো অনিশা প্লিজ, আমি আবারও বলছি, আমাদের লাইফে ঢুকে নিজের আর আমাদের লাইফটাকে আর অকারণ জটিল করে দিস না। এক্সকিউজ মি। ওয়াও, কত সহজে হিসেবটা মিলিয়ে দিলি বল। আমি নাকি খুশি থাকবো গুপ্তার সঙ্গে, আর তুই ওই পুচকে মেয়েটার সঙ্গে খুশি থাকবি, তাই তো? না, সেটা যে হবে না জয়। তোকে না পেয়ে সারাটা জীবন তিলে তিলে আমি মরতে পারি না। তাই এবার এক ঢিলে দুটো পাখি মারবো। হ্যালো, মিস্টার লাহিড়ী বলছেন? শুনুন, আমাদের বোলপুর বা মেদিনীপুরে যে মেডিকেল ক্যাম্পটা হওয়ার কথা ছিল মনে আছে? ইয়েস, সেটার সমস্ত ব্যবস্থা শুরু করুন। আর ওই মেডিকেল ক্যাম্পটা লিড করবে ডক্টর দুর্জয় সেনগুপ্তা। হ্যাঁ হ্যাঁ, আপনার যাকে ইনফর্ম করার আছে আপনি করে দিন না, কিন্তু মেক শিওর যে ওই ক্যাম্পের সমস্ত দায়িত্ব যেন ডক্টর দুর্জয় সেনগুপ্তাকেই দেওয়া হয়। এতগুলো কথা বলে আমাকে চলে গেল, এতগুলো কথা বলে জাস্ট আইডিয়া। ইয়েস, আইডিয়া। জয়কে ইমপ্রেস করার একটা দারুণ আইডিয়া পেয়েছি।